হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। এক বাবা তার সন্তানকে খুব ভালোবাসত। সন্তানের একবার প্রচণ্ড জ্বর হয়। বাবা তার ঠিকমতো চিকিৎসা করতে পারেনি, অর্থের অভাবে ওষুধ খাওয়াতে পারেনি ভালোভাবে। আজও বাবার বুকে সেই কষ্টটা কাটার মতো খোঁচা মারে। সন্তান বড় হয়ে তার মা মারা যাওয়ার পর তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেই বৃদ্ধাশ্রমে বাবা সন্তানের এই কষ্টগুলোর কথা মনে করে ডুকরে ডুকরে কাঁদে। সন্তান এর মধ্যে একবারও আসেনি, বাবাকে দেখেনি। সন্তান বড় চাকরি করে, একজন ব্যারিস্টার। যে কোনো স্থানে গেলে তার সময়ের মূল্য দিতে হয়। তাই বাবা দূর থেকে ছেলের জন্য দোয়া করতেন। একবার বাবা বৃদ্ধাশ্রমে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ছেলের কাছে চিঠি লিখেছেন, তুমি অসুস্থ হয়ে পড়ে তোমায় আমি সেবা করতে পারিনি, ভালোভাবে ডাক্তার দেখাতে পারিনি, চিকিৎসা করতে পারিনি। আজ আমি অসুস্থ, আমারও চিকিৎসা হচ্ছে না ভালোভাবে। তাই তোমার কাছে লিখে যাওয়া চিঠিটা আমি হেড বসের কাছে রেখে গেলাম। আমার যদি মৃত্যু হয় তুমি এসে চিঠিটা নিয়ে যেও। তোমার সময়ের মূল্য নাকি অনেক বেশি, আমি বেশি কিছু দিতে পারিনি, 2000 টাকা রেখে গেলাম। আর পূর্বপাড়া যে জমিটা, সেই জমিটার দলিলটা করে গেলাম। বাবা তুমি সময় মতো এসে দলিলটা, টাকাটা আর আমার চিঠিটা নিয়ে যেও। পড়ে দেখো আমি তোমার জন্য কত কষ্ট করেছি। আজ তুমি আমায় বৃদ্ধাশ্রমে দিয়েছ, একবারও দেখতে আসনি। কিন্তু বাবা আমার কি অপরাধ বলতে পারো? তোমার জীবন থেকে আমাকে এইভাবে সরিয়ে দিবে আমি ভাবতে পারিনি। যাই হোক, তুমি সুখে থাকো। তোমার সন্তানকে এই শিক্ষাটা দিও না বাবা, তারা যেন তোমাকে কোনো দিন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দেয়। তাহলে আমার মতন এই কষ্ট তুমি সহ্য করতে পারবে না। এই চিঠিটা পড়ে আমি বহুবার কেঁদেছি। কেন সন্তানরা এত নিষ্ঠুর হয়, ভাবতে কষ্ট লাগে। সন্তানরা, বাবা মাকে কষ্ট দিও না। বাবা মারা বহু কষ্ট করে তোমাদের মানুষ করেছে, তাদের ভালোবাসো, ভালোবাসা দাও। কতদিনই বা বেঁচে থাকবে, এই সুখটুকু অন্তত দিও। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।